অবশেষে আমরা ফুটবলের দেশ ব্রাজিল হতে আর্জেন্টিনার পথে যাত্রা শুরু করলাম। তো আমরা এখন ব্রাজিলের প্রধান সমুদ্র বন্দর দিয়ে আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গত ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছিলাম ব্রাজিলের একটি গ্রামীণ শহর পারানাগুয়া। সে শহরের অনেক কিছুই আপনাদেরকে দেখানো হয়েছিল। আর এখন আমরা যে শহরটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্রাজিলের প্রধান শহর। আপনি দেখুন সমুদ্র বন্দরের সাইডে কি বিশাল বিশাল বিল্ডিংগুলো, আপনি খেয়াল করে দেখুন। আসলে বিদেশিরা কিন্তু আপনার সমুদ্র তীরবর্তী শহরগুলোকে খুবই প্রাধান্য দিয়ে থাকে, যেটা হয়তো আমাদের বাংলাদেশে প্রাধান্য দেয়া হয় না। আপনি দেখুন আমরা যেন শহরের মাঝ বরাবর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা, এরকম সুন্দর যেটা আপনি আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনার সেটা অনুভবই হবে না। আমাদের বাম পাশে রয়েছে সারি সারি পাহাড়, ডান পাশেও পাহাড় রয়েছে, কিন্তু তার মাঝখানে রয়েছে এই ব্রাজিলের প্রধান শহরটি। এই শহরটি নদীর তীরে অবস্থিত, কিন্তু এমন সুন্দর করে এই শহরটি তৈরি করা হয়েছে যেন পরিকল্পিত। তো যাই হোক, আমরা এখন ব্রাজিলের এই প্রধান শহর থেকে বের হয়ে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের এখান থেকে আর্জেন্টিনা পৌঁছাতে 3 দিন সময় লাগতে পারে। মাঝখানে আমাদেরকে বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে। এখন আমরা পাহাড়গুলোর ডান পাশে যাব এবং সোজা রওনা দিব গভীর সমুদ্রে। তার আগে দেখুন আসলে এসব জায়গা, এসব দেশগুলো না এমন একটা জায়গায় অবস্থিত, এসব দেশগুলোর এমন একটা ভৌগোলিক পর্যায়ে আপনি দেখুন যেন স্বর্গের কাছাকাছি বলা যায়। আর স্বর্গ বললে ভুল হবে, বাট আমি আপনাকে বোঝাতে পারবো না এখানকার পাহাড়ের সৌন্দর্য, এখানকার সাগরের সৌন্দর্য, এখানকার বিল্ডিংগুলোর সৌন্দর্য, এখানকার আকাশের সৌন্দর্য আমি কিছুই বোঝাতে পারবো না। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের চোখে দেখছেন এই শহরটিকে, ততক্ষণে আপনার সেটা বিশ্বাসই হবে না। দেখুন আমি প্রায় 30 থেকে 34টি দেশে নেমেছিলাম। তখন আসলে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতাম না। পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই আমার যাওয়া হয়েছে জাহাজ নিয়ে। যেহেতু আমি কেমিক্যাল ট্যাঙ্কারে চাকরি করি, সেহেতু এটা স্বাভাবিক। আসলে দেশ ঘোরা হয়েছে 34 থেকে 35টার মতো দেশে আমি নেমেছি, ওখানে থেকেছি, ওখানে ওদের কালচার দেখেছি নিজের চোখে। আর যদি সাগরের কথা আসে তাহলে আমি আপনাকে বলবো পৃথিবীর ম্যাপের মধ্যে আপনি যতগুলো স্থান দেখতে পান ঠিক ততগুলো স্থানে যাওয়া হয়েছে আমার, শুধুমাত্র বরফের জায়গাটা ছাড়া। আমরা এমন এমন জায়গায় গিয়েছি যেখানে টেম্পারেচার -10 -15। আবার এমনও জায়গায় আমরা জাহাজ নিয়ে গিয়েছি যেখানে সূর্য টোটালি ডোবে না। তো আসলে ও সকল অনুভূতি আসলে প্রকাশ করাটা আসলে আমি এখন আপনাদেরকে সেটা বোঝাতে পারবো না। আমি আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন, আমি যতদিন বেঁচে আছি আমার এই চ্যানেলটাতে, আমি ততদিন এই সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে যাব। তো আপনারা দেখুন আমরা এখন ব্রাজিলের প্রধান সমুদ্র বন্দর দিয়ে এবং প্রধান শহর দিয়ে বের হয়ে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সিটির পুরো শহরটাই আপনার এটা সান্তোস নামের এলাকা, শহর সান্তোস, SANTOS, সান্তোস। এই এলাকাটা আসলে সমুদ্র নিকটবর্তী জায়গায় অবস্থিত এবং এটা অনেক পুরনো একটা শহর। এই পাহাড় ঘেঁষে দেখুন আপনি দূরে, অনেক দূরে পাহাড় ঘেঁষে যে শহরগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক সুন্দর জায়গা। আসলে আমি ঘোরার মতো আসলে সময়টা পাইনি, না হলে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম। কারণ আমাদের এই জাহাজটি পোর্টে ছিল শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য এখানে এসেছিল, যার জন্য আসলে আমাদের বাহিরে ঘুরতে যাওয়া হয়নি। আমরা এই পোর্টে কিছুদিন পর হয়তো 1 থেকে 2 মাস পর আবার আসবো, তখন হয়তো আমি আপনাদেরকে শহরটি ঘুরে দেখিয়ে দেখাতে পারবো। তো আমরা এখন আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝপথে আমাদের 3 দিনের পথ রয়েছে। সাগর খারাপও থাকতে পারে, ভালোও থাকতে পারে, যেটাই হোক না কেন আমি আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে ভিডিওগুলো দিতে চেষ্টা করব। সাগরে আসলে আমাদের যে সব সময় ভালো সময় যায় এটা কিন্তু ঠিক না, আমরা অনেক সময় অনেক খারাপ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়ে থাকি। তো ব্রাজিল শহরটিতে আসলে হাজার হাজার দ্বীপ রয়েছে। দূরে আপনি নিশ্চয়ই একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন। এই রিসোর্টে আসলে দেশ এবং বিদেশ থেকে
পর্যটকরা এখানে ঘুরতে আসে। আসলে ব্রাজিল দেশটিকে আমি 15 বছর আগে যে অবস্থায় দেখেছিলাম, এখন আর সেই ব্রাজিল আসলে নেই। তারা আসলে অনেক উন্নতি করেছে তাদের সব জায়গা থেকে। দেশটির কালচার আগে যেমন ছিল এখনই তেমন আছে, কিন্তু অনেক কিছু তাদের মধ্যে পরিবর্তন এসেছে। তাদের মানুষজনের মধ্যে পরিবর্তন এসেছে, তাদের শহরের মধ্যে পরিবর্তন এসেছে, তাদের শৃঙ্খলার মধ্যে পরিবর্তন এসেছে, সব কিছুই এসেছে। তো আমরা এখন ব্রাজিল শহর থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আমরা মহাসাগরে গিয়ে পৌঁছাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আশা করব আপনাদেরকে আমি যে সমস্ত জায়গায় যাব সে সমস্ত জায়গাগুলো ভিডিও করে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করতে চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।